লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না জ্বালানি। এর মধ্যে স্টেশনগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বাড়তি দামে গ্যাস বিক্রি করছে কিছু কিছু ফিলিং স্টেশন। ফলে নতুন ভোগান্তিতে পড়েছেন তারা। দেলোয়ার দোলনের রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এক পায়ে থেমে নেই খায়রুলের জীবনযুদ্ধ। 2018 সালে সড়ক দুর্ঘটনায় পা হারানোর পর ভাড়ায় চালানো সিএনজিতেই একমাত্র ভরসা। 5 ঘন্টা অপেক্ষার পর গ্যাস পেলেও সারাদিনের আয় চলে যাবে ভাড়া গাড়ির জমায়। আমি আশা করি এখন যদি 2-3 ঘন্টা চালাইতে পারি তাহলে 500-700 টাকা নিয়ে বাসায় যেতে পারবো। সারাদিনে কি হলো? সারাদিন তো এই যে গ্যাসের সিরিয়ালে সারাদিন চলে গেল। 2 দশকের বেশি সময় ধরে ঢাকার সড়কে সিএনজি চালান মোহাম্মদপুরের বাসিন্দা মাজহারুল ইসলাম। একাধিক ফিলিং স্টেশন ঘুরে দুপুর থেকে সন্ধ্যা গড়ালেও পাননি গ্যাস। তাই তো গেল 3 দিনের মতো আজও বাকি থাকবে মাজহারের জমার টাকা। আজকে 2 দিনে তো জমানোকে দিতে পারি নাই, এখন আজকে যদি না দিই তাহলে উনি মন টন খারাপ করবে। অনেক দিনকার চালক হিসাবে হয়তো খারাপ কিছু বলবে না, কিন্তু বলবে টাকাটা দিতে হবে। আর সংসার তো ওই দেনা ধাক্কা করি খাচ্ছি, দোকান বাকি খাই। কয়েকদিন ধরে নগরীর প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে প্রায় একই অবস্থা। তীব্র গ্যাস সংকটে সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে গ্রাহকরা। এমন অবস্থায় নগরীর দারুস-সালামে চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়ে একটি ফিলিং স্টেশনে টাকার বিনিময়ে প্রাইভেট কারে জ্বালানি সরবরাহের চিত্র। তবে অভিযুক্তদের দাবি জোর করে নয়, বকশিশ হিসেবেই টাকা নিচ্ছেন তারা। রাস্তায় যানজট বাড়তেছে, পুলিশের কাগজ লয়ে যাইতেছে, গাড়ি টাইনে আনতাছি, সঠিক মতো গ্যাস পাইতাছি না, এদিক দিয়ে বিআইপি এসে গ্যাস নিয়ে যাইতাছে। ওখান দিয়ে বিআইপি গাড়ি লাগাইতেছে, 100 টাকা করে আর নিতে আছে, 100 টাকা নিয়ে বিআইপি গাড়ি দিতেছে। প্রাইভেট কার আমাদের কোনো বিআইপি নেই, মালিক পক্ষের গাড়ি আছে, রুগী ইমার্জেন্সি কোনো গাড়ি থাকলে ওইগুলো দিই, তাছাড়া কোনো গাড়ি দিই না, টাকা পয়সা নিই না। এই যে আমরা প্রত্যেক গাড়িতে আমাদের 5 টাকা করে দিবে, এইটাই আমাদের। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে কমেছে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ, যার প্রভাবে শিল্প, বিদ্যুৎ ও সিএনজি খাতের পাশাপাশি বাসাবাড়িতেও দেখা দিয়েছে তীব্র সংকট। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।